নমস্কার সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীগণ এবং অন্যান্য দর্শকগণ, দি স্কুল মাস্টার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অমিত দাস। আপনারা নিশ্চয় জানেন বা নিশ্চয় অবগত আছেন যে গুণোৎসব 2024 একেবারেই কিন্তু সন্নিকটে এসে গেছে। আর কিছুদিনের মধ্যে প্রথম পর্যায় বা ফার্স্ট ফেজ শুরু হবে। তো এবারের গুণোৎসব বা গুণোৎসব 2024 কিভাবে অনুষ্ঠিত হবে সেটার উপর ইতিমধ্যেই একটা ডিটেল গাইডলাইনও প্রকাশ করা হয়েছে। এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024 কিভাবে অনুষ্ঠিত হবে সেটার উপর প্রকাশ পাওয়া ডিটেল গাইডলাইনটি সবার কিন্তু বুঝে নিতে হবে। এই গাইডলাইনে কি রয়েছে তা সবাইকে খুব ভালো করে বুঝে নিতে হবে। গত বছরের গুণোৎসবের তুলনায় এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ কি কি পরিবর্তন আসতে যাচ্ছে বা কি কি নতুনত্ব এবারের গুণোৎসবে থাকবে, ইভালুয়েশন প্রসেস কি হবে এবং কি কি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সবার অর্থাৎ শিক্ষক শিক্ষয়িত্রীদের জানা থাকতে হবে। যদি সহজ করে বলি তাহলে বলা যায় গুণোৎসব 2024-এর উপর প্রকাশ পাওয়া গাইডলাইন এর উপর সবার কিন্তু একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের গুণোৎসব 2024-এর উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি নিয়ে একটা স্পষ্ট ধারণা অবশ্যই থাকতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটির মূল বিষয়বস্তুতে এবার চলে আসছি। তো আপনারা নিশ্চয় অবগত আছেন গুণোৎসব 2024-এর উপর প্রকাশ পাওয়া ডিটেইল গাইডলাইনটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা নিশ্চয় ভিডিওটি দেখেছেন। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখেননি তারা এই চ্যানেলের ভিডিও সেকশনে গেলে ভিডিওটি পেয়ে যাবেন, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তো গত ভিডিও যেখানে সমাপ্ত করেছিলাম, আজকের ভিডিও সেখান থেকে শুরু করছি। আজকের এই ভিডিওতে গুণোৎসব 2024-এর উপর প্রকাশ পাওয়া গাইডলাইনে থাকা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আজকের এই ভিডিও দেখা শেষে এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন সময় নষ্ট না করে আজকের ভিডিওটির মূল অংশে চলে যাই। চলুন ভিডিওটি শুরু করি। দর্শকগণ, এবার আপনারা স্ক্রিনটি একটু ভালো করে লক্ষ্য করুন। এখানে আপনারা গুণোৎসব 2024-এর উপর প্রকাশ পাওয়া গাইডলাইনটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইংরেজি গাইডলাইন। তো আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে এই গাইডলাইনে থাকা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এই ভিডিওটি একটু লম্বা হবে, তবে আশা রাখছি আপনারা এই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই ভিডিও দেখা শেষে আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এটা হচ্ছে কভার পেজ। আপনারা স্ক্রিনে কভার পেজটি দেখতে পাচ্ছেন। আমি একটু নিচে চলে যাচ্ছি। এখানে আপনাদের বলে রাখছি, আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন আপনাদের নিশ্চয় জানা আছে আগের ভিডিওতে আমি এই গাইডলাইনের 4 নম্বর পেজের উপরের অংশ পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম। স্ক্রিনে এবার দেখুন, এখানে পেজ নাম্বার 4 বা 4 নম্বর পেজটি দেখতে পাচ্ছেন। এই পেজের নিচের অংশেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আপনাদের বুঝতে হবে। তো এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা এই ভিডিও থামিয়ে পয়েন্টগুলো পড়ে নেবেন। আমি এখানে থাকা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখুন, এখানে একটি পয়েন্ট আছে যেটাতে লেখা হয়েছে রিডিং স্কিল অ্যাসেসমেন্ট অফ 100% স্টুডেন্টস উইল বি কন্ডাক্টেড অন দি ডে অফ সেলফ ইভালুয়েশন বাই স্কুল and marks to be recorded in the prescribed format as attached in the guideline annexure 4. তো এখানে বলা হচ্ছে যে সেলফ ইভালুয়েশনের দিন 100% স্টুডেন্টসদের রিডিং স্কিল অ্যাসেসমেন্ট করবে স্কুল এবং পরবর্তীতে এই রিডিং স্কিল অ্যাসেসমেন্টের মার্কগুলো প্রেসক্রাইবড ফরম্যাট যেটা গাইডলাইনে অ্যাটাচ করে দিয়ে দেওয়া হয়েছে annexure 4 নামে, এটাতে রেকর্ড করা হবে। তো পরবর্তীতে আমি annexure 4 আপনাদের লিখে দেওয়ার চেষ্টা করব। On the day of external evaluation, reading skill of 10% students to be selected randomly of each class shall be assessed by external evaluator. পরবর্তীতে ডে অফ এক্সটার্নাল ইভালুয়েশন বা এক্সটার্নাল ইভালুয়েশনের দিন এক্সটার্নাল ইভালুয়েটর 10% স্টুডেন্টসদের র্যান্ডমলি সিলেক্ট করবেন ইচ ক্লাস থেকে এবং তাদের রিডিং স্কিল তিনি অ্যাসেস করবেন। তারপরে বলা হচ্ছে however if total number of students in a particular class is found to be up to 10,
then reading skill of 100% students of that class will be assessed by the external evaluator. তো এটা মনে রাখতে হবে, যদি দেখা যায় কোনো পার্টিকুলার ক্লাসের ছাত্র সংখ্যা আপ টু 10 পর্যন্ত, তখন 100% স্টুডেন্টসদের রিডিং স্কিল অ্যাসেসমেন্ট করবেন এক্সটার্নাল ইভালুয়েটর। তো পরবর্তীতে এখানে আরো কিছু লাইন আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। আমি পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাচ্ছি। এখানে নিচে আরো কিছু পয়েন্ট আছে, আপনারা দেখুন। এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, the school evaluation part will be filled by school in advance and school will submit the same through 3 days before conduct of external evaluation through online mode. তো আপনারা নিশ্চয় জানেন, এবং পূর্ববর্তী ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। এটা নতুনভাবে এবারের গুণোৎসব অর্থাৎ গুণোৎসব 2024-এ সংযোজন হয়েছে, যে স্কুল ইভালুয়েশন পার্ট এটা স্কুল ফিল করবে ইন অ্যাডভান্সে, এবং পরবর্তীতে এই স্কুল ইভালুয়েশন পার্ট 3 days বিফোর কন্ডাক্ট অফ এক্সটার্নাল ইভালুয়েশন অর্থাৎ এক্সটার্নাল ইভালুয়েশন হওয়ার 3 দিন আগে অনলাইনে সেটা সাবমিট করবে। External evaluator will verify and edit, if required, the areas of school evaluation, co-scholastic and other areas, community participation and contributions, infrastructure, and upload the verified/edited school evaluation part in the same software on the same day of external evaluation by herself. পরবর্তীতে এক্সটার্নাল ইভালুয়েশনের দিন এক্সটার্নাল ইভালুয়েটর এগুলো ভেরিফাই করবেন, যে স্কুল ইভালুয়েশন পার্ট স্কুল অনলাইনে সাবমিট করেছিল এগুলো ভেরিফাই করবেন এবং যদি দরকার পড়ে এগুলোকে অবশ্যই এডিট করবেন, এবং পরবর্তীতে এডিটেড/ভেরিফাইড ডাটাগুলো এক্সটার্নাল ইভালুয়েশনের দিন সেম সফটওয়্যারে অনলাইনে তিনি আপলোড করবেন। তো এই বিষয়গুলো আমি পূর্ববর্তী ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম, এখানেও পয়েন্ট আছে, আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন। পরবর্তীতে সুযোগ হলে এই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের একটি ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে এখানে দেখুন লেখা হচ্ছে, টাইম শিডিউল অফ স্কুলস অফ টি গার্ডেন এরিয়াস উইল বি সেম এজ আদার স্কুলস ডিউরিং গুণোৎসব। এই পয়েন্টটিও খুব বেশি গুরুত্বপূর্ণ। কালার অফ প্যাকেটস অফ কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালস উইল বি ডিফারেন্ট ফর এলপি, ইউপি অ্যান্ড সেকেন্ডারি লেভেল। তো কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালস এর প্যাকেটগুলোর কালার আলাদা আলাদা হবে, এলপির ক্ষেত্রে, ইউপির ক্ষেত্রে এবং সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। All confidential packets are to be opened in front of external evaluator. তো সকল কনফিডেন্সিয়াল প্যাকেটগুলো এক্সটার্নাল ইভালুয়েটরের সামনে ওপেন করতে হবে। However, if external evaluator is not able to reach in time due to unavoidable circumstances, the packets will be opened in presence of SMC/SMDC, record of which will be kept as per annexed format. তো এই বিষয়টিও আপনাদের নিশ্চয় জানা আছে। আমি পরবর্তীতে চলে যাচ্ছি, এখানেও কিন্তু পরবর্তী পেজে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। All filled up OMR sheets will be packed as per instruction of packing guidelines and sent back to state level for scanning, analysis and result generation. এই পয়েন্টটিও খুব বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে আছে, দেখুন, if any child is absent, no circle is to be darkened against his/her name. যদি দেখা যায় কোনো বাচ্চা অ্যাবসেন্ট আছে, তখন তার এগেইনস্টে কোনো সার্কেল কিন্তু ডার্ক করা যাবে না। However, for grading of school, number of absentee students will also be considered. কিন্তু স্কুল গ্রেডিং এর ক্ষেত্রে অ্যাবসেন্টি স্টুডেন্টদের কিন্তু কনসিডার করা হবে। Only black/blue ball point pen is to be used in OMR sheet. এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। OMR sheet-এ ব্যবহার করার জন্য অনলি ব্ল্যাক অথবা ব্লু বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। School will display the sample of uniform before external evaluator. এই পয়েন্টটিও খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে স্কুল এক্সটার্নাল ইভালুয়েটরের সামনে স্যাম্পল অফ ইউনিফর্ম কিন্তু ডিসপ্লে করবে। School will also keep ready the bills of uniform for checking of external evaluator. তো এই বিষয়টিও খেয়াল রাখতে হবে।
Students of same class for classes 3 to 9 will not sit in the same desk bench. এই পয়েন্টটি নতুনভাবে এবারের গুণোৎসবে সংযোজন হয়েছে। ক্লাস 3 থেকে 9 এ থাকা ছাত্রছাত্রীরা একই ডেস্ক বেঞ্চে বসতে পারবে না বা বসবে না। However, packing of filled up OMR sheets will have to be done class-wise carefully. Class-wise filled up OMR sheet গুলো খুব carefully packing করতে হবে। The seat plan will be done by school as mentioned below. তো এবারের গুণোৎসবে ছাত্রছাত্রীদের সিট প্ল্যান কিরকম হবে তার ধারণা নিচে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখুন উপরে লেখা হয়েছে সিট প্ল্যান অফ গুণোৎসব 2024। এখানে টিচার প্রথমে আছে লোয়ার প্রাইমারি স্কুল। তো লোয়ার প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সিট প্ল্যান কিভাবে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন এটা হচ্ছে রো 1, এখানে ক্লাসের বিবরণ রয়েছে। বাম দিক থেকে শুরু করছি। ক্লাস 3, এখানে ক্লাস 3 তে থাকা একটি স্টুডেন্ট বসবে, তারপরে ক্লাস 4 এ থাকা একটি স্টুডেন্ট বসবে, তারপরে ক্লাস 5 এ থাকা একটি স্টুডেন্ট বসবে। ডান পাশে গেলে ক্লাস 4 এ থাকা একটি স্টুডেন্ট বসবে, পরবর্তীতে ক্লাস 5 এ থাকা একটি স্টুডেন্ট বসবে এবং তারপরে ক্লাস 3 তে থাকা একটি স্টুডেন্ট বসবে। এখানে রো 2 রয়েছে, ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 4। ডান পাশে ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5। পরবর্তীতে রো 3 তে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। ডান পাশে ক্লাস 4, ক্লাস 5 এবং ক্লাস 3। তো এভাবে সিট প্ল্যান হবে। এটা হচ্ছে লোয়ার প্রাইমারি স্কুলগুলোর জন্য। তো লোয়ার প্রাইমারি স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সিট প্ল্যান কিরকম হবে এখানে তার ধারণা দেওয়া হয়েছে। এই বিষয়টি এবারে গুণোৎসবে নতুনভাবে সংযোজন করা হয়েছে। একটু নিচে চলে যাচ্ছি। নিচে দেখুন এখানে আপার প্রাইমারি স্কুলের সিট প্ল্যান কিভাবে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে রো রয়েছে, এখানে ক্লাসের বিবরণ আছে। ক্লাস 6 এ থাকা একটি স্টুডেন্ট বসবে, পরবর্তীতে ক্লাস 7 এ থাকা একটি স্টুডেন্ট বসবে এবং তার ডান পাশে ক্লাস 8 এ থাকা একটি স্টুডেন্ট বসবে। ডান পাশের অংশে চলে যাই। এখানে ক্লাস 7 এ থাকা একটি স্টুডেন্ট বসবে, পরবর্তীতে ক্লাস 6 এ থাকা একটি স্টুডেন্ট বসবে এবং তার পাশে ক্লাস 8 এ থাকা একটি স্টুডেন্ট বসবে। এভাবে এখানে রো 2 রয়েছে এবং রো 3 রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো এটা হচ্ছে আপার প্রাইমারি স্কুলের জন্য স্টুডেন্টসদের সিট প্ল্যান। নিচে চলে যাচ্ছি। এখানে এমবি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সিট প্ল্যান রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। নিচে আছে সেকেন্ডারি স্কুলগুলোর জন্য স্টুডেন্টসদের সিট প্ল্যান, আপনারা একটু দেখে নেন। পরবর্তীতে এখানে সেকেন্ডারি স্কুলে থাকা ছাত্রছাত্রীদের সিট প্ল্যান কিভাবে হবে তারও ধারণা এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টি এবারের গুণোৎসবে নতুনভাবে সংযোজন হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি নিচে চলে যাচ্ছি। নিচে পরবর্তী পেজটি লাগবে না, এর পরবর্তী পেজ অর্থাৎ এটা হচ্ছে পেজ নাম্বার 8। এই পেজে এখানে 5 নম্বর পয়েন্টে দেখুন ফ্রেমওয়ার্ক অবলিক গাইডলাইন্স অবলিক শিডিউল অবলিক ফরম্যাটস। এখানে কিছু ফরম্যাটস এর নাম উল্লেখ আছে যেগুলো আপনাদের একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে ফরম্যাটগুলোর নাম জাস্ট বলে দিচ্ছি, পরবর্তীতে এগুলো নিয়ে বিশেষভাবে আলোচনা করব। এখানে Annexure 1, Annexure 2, Annexure 3, Annexure 4, Annexure 5, Annexure 6, Annexure 7 এবং সবশেষে আছে Annexure 8। তো এগুলো হচ্ছে Annexure এবং প্রতিটি Annexure-এর এখানে পুরো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই পড়ে নেবেন। আমি পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখুন প্রথমে আছে ফ্রেমওয়ার্ক ফর স্কলাস্টিক ইভালুয়েশন Annexure 1। তো এই Annexure-এ কি আছে চলুন এবার দেখে নেই। স্কলাস্টিক ইভালুয়েশন, এখানে কিছু পয়েন্ট আছে। স্কলাস্টিক ইভালুয়েশন উইল বি ফর ক্লাস 1 to 9। তো স্কলাস্টিক ইভালুয়েশন ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত হবে। দেয়ার উইল বি বোথ সেলফ ইভালুয়েশন অ্যান্ড এক্সটার্নাল ইভালুয়েশন। আপনারা নিশ্চয়ই জানেন বোথ সেলফ ইভালুয়েশন এবং এক্সটার্নাল ইভালুয়েশন প্রতিবার হয়ে থাকে, এবারও সেম। ইভালুয়েশন উইল বি ফর 2 days ফর ইচ স্কুল। প্রতিটি বিদ্যালয়ের জন্য 2 দিন ইভালুয়েশন হবে, একদিন হবে সেলফ ইভালুয়েশন এবং পরবর্তীতে একদিন হবে এক্সটার্নাল ইভালুয়েশন। অন দি ফার্স্ট ডে অফ দি 2-day ইভালুয়েশন অল স্কুলস উইল কন্ডাক্ট সেলফ ইভালুয়েশন। তো ইভালুয়েশনের 2 দিনের মধ্যে প্রথম দিন স্কুল সেলফ ইভালুয়েশন কন্ডাক্ট করবে।
Self-evaluation will include evaluation oblique assessment of reading skills of all students and school evaluation. তো সেলফ ইভালুয়েশনে এখানে ছাত্রছাত্রীদের রিডিং স্কিল ইভালুয়েশন অবলিক অ্যাসেসমেন্ট করা হবে এবং স্কুল ইভালুয়েশন পার্টও ইভালুয়েশন বা অ্যাসেসমেন্ট করা হবে। The external evaluation of a school will be done on respective date of external evaluation as per schedule. তো as per schedule অনুযায়ী বিদ্যালয়ে external evaluation অনুষ্ঠিত হবে। On the date of external evaluation, evaluation of reading skill and school evaluation will be a fresh and no marks from date of self-evaluation will be considered. এখানে আন্ডারলাইন রয়েছে, এই পয়েন্টটি খুব বেশি গুরুত্বপূর্ণ। তো ডেট অফ এক্সটার্নাল ইভালুয়েশনের দিন রিডিং স্কিল এবং স্কুল ইভালুয়েশন এগুলো আলাদাভাবে ইভালুয়েট করা হবে এবং সেলফ ইভালুয়েশন থেকে এক্সটার্নাল ইভালুয়েশনে কোনো মার্কস কিন্তু কনসিডার করা হবে না। There will be 3 sets of question booklets for 3 days of external evaluation. তো 3 দিনের এক্সটার্নাল ইভালুয়েশনের জন্য 3টি সেট কোয়েশ্চন বুকলেট থাকবে বা কোয়েশ্চন বুকলেটের 3টি সেট থাকবে। Each school will get only 1 set depending upon the date of external evaluation for the school. তো যে দিন বিদ্যালয়ে এক্সটার্নাল ইভালুয়েশন হবে সেই দিনের একটি সেট ওই বিদ্যালয় পাবে। ডে ওয়াইজ সেট উইল বি এজ ফলোজ। এখানে দিয়ে দেওয়া হয়েছে ডে অফ এক্সটার্নাল ইভালুয়েশন, এখানে ডে 1, ডে 2 এবং ডে 3 রয়েছে। ডে 1 এ সেট থাকবে এ, ডে 2 তে সেট থাকবে বি এবং ডে 3 তে সেট থাকবে সি। তো এগুলো হচ্ছে সেট অফ কোয়েশ্চন বুকলেট। পরবর্তীতে এখানে স্যাম্পল অফ ডার্কনিং সার্কেল ইন ওএমআর শিট, এক্সাম্পল অফ কারেক্টলি ফিল্ড আপ সার্কেল। তো কিভাবে সার্কেল ফিল করতে হয় এখানে তার ডেমো দিয়ে দেওয়া হয়েছে। এক্সাম্পল অফ ইনকারেক্টলি ফিল্ড আপ সার্কেল, তো এগুলো খুব খেয়াল রাখতে হবে। এখানে পরবর্তীতে আছে নেচার অফ ইভালুয়েশন। স্কলাস্টিক ইভালুয়েশন উইল বি ডান অন, এখানে রয়েছে স্কিলের মধ্যে আছে রিডিং, রাইটিং অ্যান্ড নিউমারেসি অবলিক বেসিক ম্যাথমেটিক্যাল অপারেশনস। এখানে ক্লাস 2 to 8 এবং পরবর্তীতে ক্লাস 9। এখানে সাবজেক্টস এর কথা উল্লেখ আছে পরবর্তী পেজে। এলপির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথস এবং ইবিএস। ইউপির ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3, ম্যাথস, সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স এবং সেকেন্ডারির ক্ষেত্রে এখানে বিবরণ দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেন। পরবর্তীতে এখানে দেখুন লেখা আছে ক্লাস অ্যান্ড স্কিল অবলিক সাবজেক্ট ওয়াইজ, নাম্বার অফ কোয়েশ্চেন্স, নেচার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড মার্কস। এখানে নিচে টেবিল আছে, এই টেবিলটি বুঝতে হবে। প্রথমে আছে সেলফ ইভালুয়েশন। সেলফ ইভালুয়েশন রিডিং স্কিল উইল বি কন্ডাক্টেড বাই স্কুলস ইন প্রেজেন্স অফ এসএমসি অবলিক এসএমডিসি, এটা অবশ্য আপনারা জানেন। দিস উইল এনশিওর গ্রেটার পার্টিসিপেশন অফ অল টিচার্স অফ স্কুলস, এসএমসি অবলিক এসএমডিসি মেম্বার অ্যান্ড কমিউনিটি। তো এটা এনশিওর করবে সকল টিচার্সদের পার্টিসিপেশন, শিক্ষক শিক্ষয়িত্রীদের পার্টিসিপেশন, এসএমসি সদস্যগণের এবং কমিউনিটির পার্টিসিপেশন। ক্লাস অবলিক সাবজেক্ট অবলিক নেচার অফ কোয়েশ্চেন্স এক্সেট্রা ফর সেলফ ইভালুয়েশন উইল বি অ্যাজ ফলোজ। তো ক্লাস, সাবজেক্ট এবং নেচার অফ কোয়েশ্চেন্স এক্সেট্রা সেলফ ইভালুয়েশনের কিভাবে হবে এখানে তা দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে টেবিলে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফ ইভালুয়েশনের জন্য। তো এখানে ক্লাসের বিবরণ আছে। তো প্রথমে আছে ক্লাস 2 থেকে 8 পর্যন্ত স্কিলস টু বি কাভার্ড। তো কোন স্কিলগুলো কভার করা হবে, এটা হচ্ছে রিডিং স্কিল। সাবজেক্টস টু বি কাভার্ড, কোন কোন সাবজেক্ট কভার করা হবে ক্লাস 2 থেকে 8 পর্যন্ত, L1 এবং L2। টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স এখানে দিয়ে দেওয়া হয়েছে, L1 থেকে একটি কোয়েশ্চন এবং L2 থেকে একটি কোয়েশ্চন। মার্কস রিডিং এ L1 থেকে 3 মার্ক এবং L2 থেকে 3 মার্ক। নেচার অফ কোয়েশ্চন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো নেচার অফ কোয়েশ্চনসে এখানে লেখা হচ্ছে রিডিং 3 separate frames of pictures oblique words oblique sentences oblique paragraphs. Students will read one selected frame. Marking will be as per 4-point rating scale 0, 1, 2, 3. তো এভাবে মার্কিং করা হবে। এই বিষয়ে আমি বিস্তারিতভাবে পরবর্তীতে আলোচনা করব।
তো এটা হচ্ছে ক্লাস 2 থেকে ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 9 এর এখানে বিস্তারিত বিবরণ রয়েছে, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। তো এই টেবিলটি হচ্ছে সেলফ ইভালুয়েশনের জন্য। এখানে ক্লাস and skill oblique subject wise, number of questions, nature of questions and marks এর বিবরণ দেওয়া আছে। পরবর্তীতে এক্সটার্নাল ইভালুয়েশন দেখুন, এক্সটার্নাল ইভালুয়েশন class oblique skills oblique subjects oblique number of questions oblique marks oblique nature of questions for external evaluation will be as follows। এখানে নিচে একটি টেবিল আছে, এই টেবিলটি খুব ভালো করে বুঝতে হবে। প্রথমে এখানে ক্লাসের বিবরণ আছে। ক্লাস 1 স্কিলস টু বি কাভার্ড, এখানে কোনো স্কিল কিন্তু কভার করা হবে না। সাবজেক্টস টু বি কাভার্ড, এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ 1 মানে L1, ল্যাঙ্গুয়েজ 2 L2 এবং ম্যাথমেটিক্স, এই সাবজেক্টগুলো কভার করা হবে। টোটাল নাম্বার অফ কোয়েশ্চনস, এখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চনস থাকবে 30টি। দেখুন এখানে আছে 30। L1 থেকে 10টি, L2 থেকে 10টি এবং ম্যাথস থেকে 10টি, 30টি কোয়েশ্চন থাকবে। মার্কস, এখানে 30 মার্ক থাকবে। L1 থেকে 10 মার্ক, L2 থেকে 10 মার্ক এবং ম্যাথস থেকে 10 মার্ক। নেচার অফ কোয়েশ্চনস মাল্টিপল চয়েস এমসিকিউ উইথ 2 অপশনস, মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে, দুটি অপশন থাকবে প্রতিটি কোয়েশ্চনের এগেইনস্টে। তো এটা হচ্ছে ক্লাস 1। পরবর্তীতে ক্লাস 2 তে চলে যাচ্ছি। ক্লাস 2 স্কিলস টু বি কাভার্ড, কোন স্কিলগুলো কভার করা হবে? রিডিং, রাইটিং এবং নিউমারেসি, স্কিল পার্টে এগুলো কভার করা হবে। সাবজেক্ট, এখানে কোন কোন সাবজেক্ট কভার করা হবে? দেখুন ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং ম্যাথমেটিক্স। টোটাল নাম্বার অফ কোয়েশ্চনস 35, 35টি কোয়েশ্চন থাকবে। স্কিল পার্ট থেকে দেখুন রিডিং L1 থেকে একটি, L2 থেকে একটি, তারপর রাইটিং L1 থেকে একটি, L2 থেকে একটি, তো এই হলো 4টি। এবং পরবর্তীতে নিউমারেসি উইথ 4 সাব কোয়েশ্চনস একটি, তো 1, 2, 3, 4 এবং 5, টোটাল 5টি কোয়েশ্চন থাকবে স্কিল পার্ট থেকে। পরবর্তীতে এখানে এমসিকিউ রয়েছে, দেখুন এমসিকিউ L1 থেকে 10টি, L2 থেকে 10টি এবং ম্যাথস থেকে 10টি, টোটাল 30টি, এগুলো হচ্ছে এমসিকিউ। তো এমসিকিউ পার্ট থেকে 30টি এবং উপরের স্কিল পার্ট থেকে 5টি, সর্বমোট 35টি কোয়েশ্চন থাকবে। এবার মার্কসে চলে আসি। টোটাল মার্কস হচ্ছে 50, দেখুন 50। স্কিল পার্টটি দেখে নেই। স্কিল রিডিং, এখানে L1 থেকে 3 মার্ক, L2 থেকে 3 মার্ক, রাইটিং L1 থেকে 3 মার্ক, L2 থেকে 3 মার্ক এবং নিচে আছে নিউমারেসি, নিউমারেসি থেকে 8 মার্ক। তো টোটাল স্কিল পার্ট থেকে 20 মার্ক থাকবে। শেষে আছে এমসিকিউ L1 থেকে 10 মার্ক, L2 থেকে 10 মার্ক এবং ম্যাথস থেকে 10 মার্ক, টোটাল এমসিকিউ পার্ট থেকে 30 মার্ক। তো এমসিকিউ পার্ট থেকে 30 মার্ক এবং স্কিল পার্ট থেকে 20 মার্ক, টোটাল 50 মার্ক। দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে 50 মার্ক থাকবে। নেচার অফ কোয়েশ্চনস, এখানে রিডিং এবং এখানে আছে রাইটিং এবং শেষে আছে নিউমারেসি। তো রিডিং পার্ট থেকে দেখুন মার্কিং কিভাবে হবে। মার্কিং উইল বি এস পার 4 পয়েন্ট, রেটিং স্কেল 0, 1, 2, 3 এভাবে মার্কিং হবে, আমি পরবর্তীতে এগুলো বুঝিয়ে দেব। তারপর রাইটিং এর মার্কিং কিভাবে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমি পরবর্তীতে এগুলো বিশেষভাবে আলোচনা করব, এগুলো গাইডলাইনে রয়েছে। নিউমারেসি পার্ট এখান থেকেও এখানে দেখুন মার্কিং রয়েছে, মার্কিং কিভাবে হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে 0, 1, 2 এই স্কেলে মার্কিং হবে উইথ 2 অপশনস ইন দি রেসপেক্টিভ সাবজেক্ট এজ পার লার্নিং আউটকাম। তো এই হচ্ছে ক্লাস 2। এবার ক্লাস 3 থেকে 5 এ চলে যাচ্ছি। দেখুন এখানে আছে ক্লাস 3 থেকে 5, এখানে কোন স্কিলগুলো কভার করা হবে? রিডিং, রাইটিং এবং নিউমারেসি দেওয়া হয়েছে। তারপর এখানে আছে কোন সাবজেক্টগুলো কভার করা হবে? ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স এবং ইভিএস। টোটাল নাম্বার অফ কোয়েশ্চনস এখানে 63, 63টি। স্কিল পার্ট থেকে রিডিং L1 থেকে একটি, L2 থেকে একটি, রাইটিং এর L1 থেকে একটি, L2 থেকে একটি, নিউমারেসিতে উইথ 5 সাব কোয়েশ্চনস একটি, টোটাল 5টি। তো স্কিল পার্ট থেকে 5টি কোয়েশ্চন থাকছে। পরবর্তীতে এমসিকিউ L1 থেকে 16টি, L2 থেকে 10টি,
ম্যাথস থেকে 18টি এবং ইবিএস থেকে 14টি, টোটাল 58টি প্রশ্ন থাকছে। তো টোটাল স্কিল পার্ট থেকে 5টি এবং এমসিকিউ পার্ট থেকে 58টি, সর্বমোট 63টি কোয়েশ্চন থাকছে। এবার মার্কিং এর ব্যাপারটি দেখে নেই। টোটাল মার্কস হচ্ছে 80 বা 80। স্কিলের রিডিং পার্ট থেকে L1 3টি মার্কস থাকবে, L2 তে 3 মার্কস থাকবে, রাইটিং এর L1 থেকে 3 মার্ক, L2 তে 3 মার্ক, নিউমার্সিতে 10 মার্ক থাকবে। টোটাল যদি হিসাব করি তাহলে বলা যায় স্কিল পার্ট থেকে 22টি মার্ক থাকবে। এমসিকিউ দেখে নেই। L1 থেকে 16 মার্ক, L2 থেকে 10 মার্ক, ম্যাথস থেকে 18 মার্ক এবং ইবিএস থেকে 14 মার্ক, টোটাল 58 মার্ক। তো উপরের স্কিল পার্ট থেকে 22 মার্ক এবং টোটাল এমসিকিউ পার্ট থেকে 58 মার্ক মিলে 80 মার্ক থাকবে। এখানে নেচার অফ কোয়েশ্চন্স দিয়ে দেওয়া হয়েছে, রিডিং কিরকম হবে এবং মার্কিং কিভাবে হবে এখানে তারও বিবরণ আছে। রাইটিং এর এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং মার্কিং কিভাবে হবে তাও দেওয়া হয়েছে। আমি পরবর্তীতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিউমারেসির নেচার অফ কোয়েশ্চন এবং মার্কিং কিভাবে হবে এখানে তার বিবরণও আছে এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চন তারও বিবরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এগুলো অবশ্যই লাইন বাই লাইন পড়ে নেবেন এই ভিডিও থামিয়ে। আমি বিস্তারিতভাবে পরবর্তীতে এগুলো নিয়ে আলোচনা করব এবং গাইডলাইনেও এগুলোর ব্যাপারে ডিটেইলস ধারণা দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে ক্লাস 6 থেকে 8, দেখুন ক্লাস 6 থেকে 8 এখানে কোন স্কিলগুলো কভার করা হবে দিয়ে দেওয়া হয়েছে, রিডিং, রাইটিং এন্ড নিউমারেসি। এখানে কোন সাবজেক্টগুলো কভার করা হবে দিয়ে দেওয়া হয়েছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3, ম্যাথস, সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স। নাম্বার অফ কোয়েশ্চনস এখানে দিয়ে দেওয়া হয়েছে, টোটাল 103টি কোয়েশ্চন থাকবে। স্কিল পার্ট থেকে, রিডিং থেকে L1 একটি, L2 থেকে একটি, রাইটিং এর L1 থেকে একটি, L2 থেকে একটি, নিউমারেসি উইথ 5 সাব কোয়েশ্চনস একটি, টোটাল হচ্ছে 5টি কোয়েশ্চন। তো স্কিল পার্ট থেকে 5টি কোয়েশ্চন থাকছে। পরবর্তীতে এমসিকিউ তে চলে যাই। এখানে দেখুন এমসিকিউ L1 থেকে 20টি, L2 থেকে 10টি, L3 থেকে 8টি, ম্যাথস থেকে 20টি, সায়েন্স থেকে 20টি এবং সোশ্যাল সায়েন্স থেকে 20টি, টোটাল 98টি এমসিকিউ থাকছে। এবার মার্কসের ব্যাপারটি দেখে নেই। টোটাল 120 মার্ক। স্কিলের রিডিং পার্ট থেকে L1 থেকে 3 মার্ক, L2 থেকে 3 মার্ক, রাইটিং এর L1 থেকে 3 মার্ক, L2 থেকে 3 মার্ক। পরবর্তীতে নিউমারেসি থেকে 10 মার্ক। তো টোটাল স্কিল পার্ট থেকে 22টি মার্ক থাকছে। এমসিকিউ L1 থেকে 20 মার্ক, L2 থেকে 10 মার্ক, L3 থেকে 8 মার্ক, ম্যাথস থেকে 20 মার্ক, সায়েন্স থেকে 20 মার্ক এবং সোশ্যাল সায়েন্স থেকে 20 মার্ক, টোটাল 98 মার্ক। তো উপরের স্কিল পার্ট থেকে 22 মার্ক এবং এমসিকিউ থেকে 98 মার্ক যোগ করে টোটাল মার্ক হচ্ছে 120। এখানে নেচার অফ কোয়েশ্চনস এবং মার্কিং কিভাবে হবে তার বিবরণও দেওয়া আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। রিডিং, পরবর্তীতে আছে রাইটিং এবং নিচে আছে নিউমারেসি এবং পরবর্তীতে এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চনের ব্যাপারটাও লেখা আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। পরবর্তীতে এখানে ক্লাস 9 এর বিবরণ দেওয়া আছে, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো অবশ্যই পড়ে নেবেন। আমি লাইন বাই লাইন আর পড়ছি না। দেখুন এখানে ক্লাস 9 এর ডিটেলসও দেওয়া হয়েছে। এবার এই যে এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন, সামারি। এই টেবিলটি হচ্ছে উপরের যে বিষয়গুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে দেওয়া হয়েছে, এর এখানে একটা সামারি দেওয়া হয়েছে। এটা একটু আপনাদের বুঝিয়ে দিই। তো দেখুন এখানে ক্লাসের বিবরণ আছে। ক্লাস 1 নাম্বার অফ কোয়েশ্চন, এটা হচ্ছে স্কিল পার্ট। এখানে নাম্বার অফ কোয়েশ্চন এবং মার্কসের বিবরণ আছে। তো ক্লাস 1-এ কোনো স্কিল নেই, এদের এমসিকিউ রয়েছে। নাম্বার অফ কোয়েশ্চনস হচ্ছে 30 এবং মার্কস হচ্ছে 30। তারপর টোটাল পার্ট রয়েছে এখানে কোয়েশ্চনস, স্কিলস এবং এমসিকিউ মিলিয়ে টোটাল হচ্ছে 30টি কোয়েশ্চন এবং মার্কস, স্কিলস এবং এমসিকিউ মিলে মার্কস হচ্ছে 30। তো আশা করি ক্লাস 1-এর ব্যাপারটি বুঝতে পেরেছেন। ক্লাস 2-তে চলে যাচ্ছি। স্কিল পার্টে 5টি কোয়েশ্চন থাকবে, মার্কস হচ্ছে 20। এমসিকিউ থাকবে 30টি কোয়েশ্চন, মার্কস হচ্ছে 30। টোটাল নাম্বার অফ কোয়েশ্চনস হচ্ছে 35 এবং মার্কস হচ্ছে 50।
ক্লাস 3 থেকে 5 স্কিল পার্টে 5টি কোয়েশ্চন থাকছে, মার্কস হচ্ছে 22। এমসিকিউ পার্টে টোটাল নাম্বার অফ কোয়েশ্চনস হচ্ছে 58, মার্কস হচ্ছে 58 এবং টোটাল কোয়েশ্চনস হচ্ছে 63 এবং টোটাল মার্কস হচ্ছে 80। ক্লাস 6 থেকে 8 স্কিল পার্টে টোটাল নাম্বার অফ কোয়েশ্চন হচ্ছে 5টি, মার্কস হচ্ছে 22। এমসিকিউ পার্ট থেকে নাম্বার অফ কোয়েশ্চন থাকছে 98টি, মার্কস হচ্ছে 98। তো মোট 103টি কোয়েশ্চন থাকছে স্কিল এবং এমসিকিউ মিলিয়ে এবং মার্কস হচ্ছে 120টি। এবং পরবর্তীতে ক্লাস 9 এর বিবরণ এখানে আছে। স্কিল পার্ট থেকে 5টি কোয়েশ্চন, মার্কস হচ্ছে 20। এমসিকিউ পার্ট থেকে 61টি কোয়েশ্চন, মার্কস হচ্ছে 100। ইন টোটাল অর্থাৎ স্কিল এবং এমসিকিউ মিলিয়ে কোয়েশ্চন হচ্ছে 105টি এবং মার্কস হচ্ছে 120। তো আশা করি এখানে থাকা সামারি টেবিলটি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে এই গাইডলাইনে থাকা কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে। এই ভিডিও দেখা শেষ হয়ে গেলে এবং ভালো লাগলে এই ভিডিও আপনারা আপনাদের সহকর্মীর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো একে একে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। Thanks for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.